সো ভিডিও লাস্ট এপিসোডে যেখানে শেষ হয়েছিল সেইখান থেকেই শুরু হয়। ইউরো অ্যারো দিয়ে সেই ডিমন্সদের উপরে অ্যাটাক করে দেয়, তবে ওর অ্যারো মিস হয়ে যায়, যেটাতে ইউরো বলে যে এটাতে কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এরপর এরা এখান থেকে আবারও পালাইতে শুরু করে। জিন গাবিকে কল করে জিজ্ঞাসা করে যে আশেপাশে কোনো অ্যাসাইলেন্ট আছে কিনা। গাবি বলে যে ওর উপরে অলরেডি অ্যাটাক হয়েছে, আরও বুঝতে পারে যে জিনদের উপরেও তার মানে অ্যাটাক হয়েছে। আমরা দেখতে পারি গাবি অ্যাকচুয়ালি গিব্রিলের মুখের ভিতরে বসে আছে আর বাইরে থেকে সেই ডিমনগুলোকে খাওয়ার চেষ্টা করতেছে। একটা গলা পর্যন্ত গিব্রিলের মুখের ভিতরে ঢুকাই দিছে আর গিব্রিলকে ওইভাবে আটকে রাখছে। এরপরে গাবি বাকিদের কথা জিজ্ঞাসা করে যে সবাই ঠিক আছে কিনা। জিন বলে যে হ্যাঁ সবকিছু ঠিক আছে, যদিও আমার একটু চোট লাগছে, কোনো ব্যাপার না, আমাদের এইখানে ইউরো হেল্প করতেছে। যেটাতে গাবি চিল্লাইতে শুরু করে যে তাইলে তো তোমরা ঠিকই থাকবা, তাইলে আমার যা ইচ্ছা আমি তাই করতে পারি, তাই না? এটাতে জিন বলে যে হ্যাঁ। গাবি গিব্রিলকে অর্ডার দেয় আর গিব্রিল সাথে সাথে যেটার গলা কামড়ে ধরে রাখছিল ওইটাকে কেটে দুই ভাগ করে ফেলে। যেটা দেখে তো বাইরে থাকা ডিমনটা ভয় পেয়ে যায় আর ওইখান থেকে পালানোর চেষ্টা করে, তবে পালাইতে পারে না। এরপরে গিব্রিল আর গাবি বের হয়ে আসে আর দেখতে পারে যে আশেপাশে আরো অনেকগুলা ডিমন আছে যাদের চোখ চমকাইতেছিল আর কি। যেটাতে গাবি গিব্রিলকে বলে যে ভাই তুই তো অনেক লাকি, আজকে রাতে তুই অনেক খাইতে পারবি। অন্যদিকে জিন আসাকে জানায় যে গাবি একদম ঠিক আছে, যেটা জেনে আসা অনেক খুশি হয় আর বলে যে ঠিক আছে তাইলে এই ডিমনদেরকে আমি দেখতেছি। ইউরো বলে যে তুমি কি এদেরকে আটকাইতে পারবা? আসা বলে যদি আমি পারি তাহলে কি তুমি আমাকে হাক করবা? ইউরো বলে যে না, তুমি সম্ভবত আমার বুকের খাঁচা ভেঙে ফেলবা। এরপরে আসা জিনকে বলে যে মেনর একটু ভেঙে যাইতে পারে। জিন বলে যে সমস্যা নাই, আমি মাস্টারকে ম্যানেজ করে নিব। হারু জিনকে বলে যে আমার কারণেও একটু মেনর ভাঙতে পারে, তুমি বিষয়টা দেখো। জিন বলে যে তোমারটা তুমি দেখো, তুমি নিজেই মাস্টারের রাগ সহ্য করতে পারবা। আসা বলে যে ভাই তুমি কি একটু সাদাটারে ডিস্ট্রাক্ট করতে পারবা? ইউরো বলে যে আমাকে বলতে আসবা না যে আমি কি করব, বাট ঠিক আছে চলো। এরা দুইজন রেডি হয়ে যায় ডিমনদের উপরে অ্যাটাক করার জন্য। ঠিক তখনই আমরা দেখতে পারি যে দুইটা ডিমন একসাথে মার্জ হয়ে যায় আর সেইখান থেকে বিশাল আলো বের হয়ে আসে। সাথে সাথে আসা আর ইউরো আলাদা দুইটা জায়গায় পৌঁছায় যায়। আসার সাইডটা পুরোপুরিভাবে কালো ছিল এবং ইউরো সাইডটা পুরোপুরিভাবে হোয়াইট। বাইরে থেকে জিনেরা খেয়াল করে যে আসা এন্ড ইউরো দুইজনে পুরোপুরিভাবে ভ্যানিশ হয়ে গেছে। এর মধ্যেই সেই ডিমনটা যেটা পার্পল কালারের হয়ে গেছে এখন ওইখান থেকে পালানোর চেষ্টা করে। তখনই হারু নিজের টার্টল ডিমনটা সেই পার্পল ডিমনের উপরে স্পন করে এন্ড তোমরা জানো যে এই টার্টলটা কত ওজন, যার কারণে পার্পল ডিমন সেখান থেকে নড়তে পারতেছিল না এন্ড কন্টিনিউয়াসলি হারু সেটার ওজন বাড়াইতে থাকে। হারু বলে যে এই ডিমন মানুষকে গায়েব করে দিতে পারে, তার মানে হইতে পারে যে আসার প্যারেন্টদের সম্পর্কেও এর মাস্টার কিছু জানে। হারু এটার ওজন এত বাড়ায় দেয় যে ফ্লোর ভেঙে নিচে চলে যাচ্ছিল। জিন বলে যে তুমি ম্যানর ভাঙতে পারো কিন্তু এদেরকে বা এদের মাস্টারকে মাইরো না। এর মধ্যে র্যাবিট ডিমনটা জানায় যে আশেপাশে ওরা অনেক ডিমন দিয়ে ঘেরা। এটা শুনে হারু জিনকে বলে যে এখন এগুলো আপনার হ্যান্ডেল করতে হবে। যেটা শুনে তো জিনের অবস্থা খারাপ হয়ে যায়, কারণ বেচারার অবস্থা অলরেডি খারাপ। এরপর জিন বলে যে মাস্টার নাৎসুকি ফুয়ুকি এখনো আসে নাই। আচ্ছা হাগুরে সেন্সে কোথায়? নার্স বলে যে কাজ শেষ করে ঘুমাইতেছে, এখন তারে উঠাইলে সে তোমারই মেরে ফেলবে। জিন বাইরে খেয়াল করে দেখতে পারে যে ওদের আশেপাশে প্রচুর ডিমন দিয়ে ভরা। জিন বুঝতে পারে যে ভাই আর কিছু করার নাই, এখন এদেরকে আমারই হ্যান্ডেল করতে হবে। সো জিন আর ওর ডিমন রেডি হয়ে যায় এদেরকে হ্যান্ডেল করার জন্য। অন্যদিকে আমরা আশাকে দেখতে পারি যে বাকিদেরকে খুঁজতেছিল, কিন্তু একটু পরে ও রিয়েলাইজ করতে পারে যে ওর আশেপাশে কেউ নাই, ও একদমই একা। তখনই পাশ থেকে রাইটের আওয়াজ আসে যে তুমি একা না, আমি তোমার পাশে আছি। আশা তো প্রথম আওয়াজ শুনে ভয় পেয়ে যায় আর বলে যে আমি তোমাকে দেখতে পারতাছি না। রাইট বলে যে আমিও কিছু দেখতে পারতাছি না, কারণ এই জায়গা অনেক অন্ধকার। মানে ভাই বুঝতেই পারতাছো এই জায়গাটা এতটা অন্ধকার যে ওরা পাশাপাশি দুইজন দাঁড়ায় আছে, তারপরও একজন আর একজনকে দেখতে পারতাছে না। রাইট জিজ্ঞাসা করে যে তুমি কি অন্ধকারকে ভয় পাও? আশা বলে যে ও একা অন্ধকারে থাকতে ভয় পায়, ও এটাকে হেট করে। রাইট আশার ঘ্রাণ শুকতে পারতেছিল, যার কারণে বুঝতে পারে যে আশা কোথায় আছে, আর আশার মাথায় হাত রেখে বলে যে চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। এরপর আশা জিজ্ঞাসা করে যে আমার ভাই কোথায়, ওকে এইখানেই আছে কিনা। যেটাতে রাইট জানায় যে না, আশেপাশে আমি ওর কোনো ঘ্রাণ ফিল করতে পারতেছি না। আশা বলে যে আরে ভাই তুই ওর ডিমন না, তাহলে তুই ওরে হেল্প করতেছিস না কেন? রাইট বলে যে লেফট ওর সাথেই আছে, ওরা কোনো না কোনো রাস্তা বের করে নিবে, আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছিলাম তাই তোমাকে ফলো করছি। আশা অবাক হয়ে যায় যে তুমি আমার সাথে কথা বলতে চাও। রাইট বলে যে হ্যাঁ, যখন আমাদের ভিলেজে দেখা হইলো তুমি কোনো কথা না বলেই সরাসরি আমার উপরে অ্যাটাক করে দিলা, এখানে আসা পরও তুমি আমার সাথে কোনো কথা বলো নাই, মনে হয় তুমি জানো না যে আমি তোমার ন্যাচারাল এনিমি। আশা বলে যে হ্যাঁ, যখন আমি তোমার উপরে ভিলেজে অ্যাটাক করলাম আর তুমি সেটা নিউট্রালাইজ করে দিছিলা, তখনই আমি কিছুটা আইডিয়া করতে পারছিলাম, কারণ বাবা মা আমাকে বলছিল যে লেফট এন্ড রাইট যারা আছে ওরা ব্রেক এন্ড সিলকে আটকাইতে পারে। মানে আমরা তো জানি যে আসার পাওয়ার হইতেছে ব্রেক, ইউরোর পাওয়ার হইতেছে সিল, যদিও এখনো সেটা আনলক হয় নাই, বাট আমি যদি আরো সহজভাবে বুঝাই বলি তার মানে হইতেছে লেফট এন্ড রাইট এর মধ্যে সেই পাওয়ার আছে। আশা আর ইউরো যদি কখনো আউট অফ কন্ট্রোল হয়ে যায় তাহলে লেফট এন্ড রাইট এদেরকে আটকাইতে পারবে, মানে আলাদাভাবে আর কি। রাইট অ্যাকচুয়ালি আশার যে পাওয়ার আছে ওইটা আটকাইতে পারবে, আর আশা এটা আগেই বুঝতে পারছিল। রাইট বলে যে আচ্ছা তাহলে তো ঠিক আছে ভাই, বুঝতেই পারতেছো আমি তোমার ন্যাচারাল এনিমি, নাইস টু মিট ইউ। আশা বলে যে আচ্ছা তার মানে আমার ভাই যদি আউট অফ কন্ট্রোল হয়ে যায় তাহলে লেফট ওরে কন্ট্রোলে আনতে পারবে, মানে ওর ন্যাচারাল এনিমি হয়ে যাবে। তখনই আমরা অন্যদিকে লেফটকে দেখতে পারি যে ইউরোর কাছে এসে দাঁড়ায় আর এদের সাইডটা পুরোপুরিভাবে আলোকিত ছিল, সো এরা একজন আরেকজনকে দেখতে পারতেছিল, বাট ভাই চারপাশেই পুরো ফাঁকা। এরপরে এরা দুজন কথা বলতে থাকে যে এরা আসলে বুঝতে পারতেছে না যে এটা কোন জায়গা বা কেমন জায়গা। ইউরো ফ্লোর চেক করে বলে যে হ্যাঁ এখানে ফ্লোর তো আছে, বাট এত আলো যে বুঝাই যাইতেছে না। লেফটও বলে যে আমি যখন উপরে উঠতেছিলাম তখন উঠতে উঠতে উপরে থাকা সিলিং এ ধাক্কা লাগছে, মানে বুঝতে পারে যে ওরা একটা কোনো ব্যারিয়ারের মধ্যে আটকে গেছে। এরপরে ইউরো জিজ্ঞাসা করে যে আশেপাশে কোনো এনিমি আছে কিনা, যেটাতে লেফট
বলে যে না, আশেপাশেও কিছুই চেঞ্জ করতে পারতেছে না। ইউরো বলে যে ঠিক আছে, তাইলে আমার এইম অ্যাডজাস্ট করার জন্য আমার একটু হেল্প করো। লেফট অবাক হয়ে যায় যে এই সময় এইখানে। ইউরো বলে যে হ্যাঁ, ও একদমই টাইম ওয়েস্ট করতে চায় না, আর ওর বাবা বলছিল যে টুল সবসময় পারফেক্ট রাখতে, যাতে সেটা সবসময় প্রস্তুত থাকে। লেফট বলে যে কিন্তু এই অবস্থায় তোমার ভয় লাগতেছে না? ইউরো বলে যে ভয়? আরে ভাই, এই পর্যন্ত আমার সাথে যা যা হয়েছে আমি এটার সাথে ইউজ টু হয়ে গেছি। এরপরে এরা দুজন প্র্যাকটিস করার জন্য রেডি হয়ে যায়। ইউরোকে বলে যে তোমার হাতে যা আছে ওইটা ধরো, আমি সেটাকে টার্গেট করবো। সো লেফট ওর কাছে থাকা চাপাটি উঁচু করে ধরে আর ইউরো সেটাকে টার্গেট করে, কিন্তু প্রথম অ্যারো গিয়ে সরাসরি লেফটের মুখে লাগে। ইউরো বলে যে আরে ভাই, তুমি ডস করলা না কেন? লেফট বলে যে ডস করলে ওইটা আবার কুড়াই আনতে যাইতে হইতো, আর আমি তো বলছি যে আমি পাথরের তৈরি, সো আমার কিছুই হবে না, তুমি প্র্যাকটিস করতে থাকো। ইউরো আবারও একটা তীর চালায়, এটা গিয়েও লেফটের মুখে লাগে। ইউরো সরি বলে আর নিজের অ্যারোকে ঠিক করার চেষ্টা করতেছিল। তখন লেফট বলে যে তোমার কি তোমার বোনকে নিয়ে চিন্তা হচ্ছিল না? কারণ ও সেম টাইমে গায়েব হয়েছিল আর সম্ভবত ব্ল্যাক ব্যারিয়ারের মধ্যে আছে। ইউরো বলে যে ওর কাছে তো ব্রেকের পাওয়ার আছে, তাই না? আর এটা যদি ব্যারিয়ার হয় তাহলে ওর নিয়ে আমার চিন্তা করার কোনো কারণ নাই। অন্যদিকে আমরা বাইরে দেখতে পারি যে সেই পার্পল ডিমনটার উপর থেকে হারু টার্টেল নিচে নেমে আসে, যেটা দেখে তো হারু অবাক হয়ে যায় যে ভাই তোর আবার কি হইলো। পার্পল ডিমনটা আস্তে আস্তে হারুদের দিকে ঘুরে দাঁড়ায়, তখনই সেটার ভিতর থেকে আসা আর রাইট বের হয়ে আসে। মানে এরা বুঝতে পারছে যে এইটা একটা ব্যারিয়ার, আর তোমরা তো জানো যে আসা সব ধরনের ব্যারিয়ার ভাঙতে পারে। এরপরে আসা বলে যে এখন আমি তোমার পুরনো মাস্টারের সাথে তোমার কন্টাক্ট ব্রেক করতেছি। এইটা বলে আসা ডিমনটার উপরে নিজের পাওয়ার ব্যবহার করে আর ডিমনটা সেইখানে বেহুশ হয়ে যায়। এরপরে নার্স আসার সেই রক্তটা আসাকে দেয় আর আসা সেই রক্তটা ওই ডিমনটার উপরে দিয়ে দেয়। আর যেহেতু এটা আসার ব্লাড ছিল, তাই এই ডিমনটা এখন থেকে আসার হয়ে যায়, অর্থাৎ আসা হইতেছে এই ডিমনটার নতুন মাস্টার। নতুন মাস্টার পেয়ে ডিমনটা অনেক খুশি হয়ে যায় আর আসাকে আদর করতে শুরু করে। আসা বলে যে আরে ভাই থাম থাম, তুমি তো অনেক ভালো, তোমার সাথে আমি পরে টাইম স্পেন্ড করবো, কিন্তু এখন আমাকে একটা হেল্প করো। আসা জিজ্ঞাসা করে যে তুমি কি জানো যে আমার ভাই কোথায়? তো ডিমনটা দেখাই দেয় যে ওর ভাই ওর ভিতরে। আসা ভয়ে চিল্লায় উঠে যে আবে বের কর বের কর। ডিমনটা মুখ দিয়ে লেফট হ্যান্ড ইউরোকে বের করে দেয়। বের হওয়ার সাথে সাথেই তো এরা দুইজন ডিমনের উপরে অ্যাটাক করতে যায়। আসা বলে যে আরে ভাই থাম থাম, ওরা এখন আমাদের সাইডে। ইউরো বলে যে বুঝাই বলো। তো আসা ওরে বুঝাই বলে যে এই ডিমন যে আমাদেরকে ভিতরে আটকায় রাখছিল এ এখন আমাদের পক্ষে চলে আসছে। হারু বলে যে এই ডিমন যেহেতু ইনস্ট্যান্টলি মানুষকে গায়েব করে দিতে পারে, হইতে পারে যে এদের মাস্টার তোমার প্যারেন্টস সম্পর্কে কিছু জানে। আসা বলে যে হ্যাঁ, আর এই জন্য আমাদেরকে এর মাস্টারকে ধরতে হবে। এরপরে আসা সেই পার্পল ডিমনের কাছে যায় আর বলে যে তুমি কি বলতে পারবা যে তোমার পুরনো মাস্টার কোথায় আছে? যেটার জন্য ডিমনটা সাথে সাথে রাজি হয়ে যায়। যেটা দেখে হারু আর বানবান তো ভয় পেয়ে যায় যে কি মেরে ভাই, ডিমন রে দিয়ে নিজের পুরনো মাস্টাররাই সেল করাইতেছে। এরপর পার্পল ডিমনটা ওয়াল ভেঙে বের হয়ে আসে আর সামনের দিকে দেখায় দেয় যে অ্যাকচুয়ালি ওর মাস্টার কোথায় আছে। বাইরে আমরা ওর মাস্টারকে দেখতে পারি, যেহেতু ভয় পেয়ে যায় যে ভাই এইটা আবার কেমন ওভার পাওয়ার অ্যাবিলিটি, মানে আমার ডিমন আমারই বিক্রি করে দিতেছে। এরপরে ও সেখান থেকে পালানোর চেষ্টা করে। এদিকে আসা বলতেছিল বাইরে তো অন্ধকার, কিছুই দেখা যাইতেছে না। তখনই ইউরো ওই লোকটার হাতে একটা অ্যারো মেরে দেয় আর রাইট কে বলে যে তাড়াতাড়ি গিয়ে ওকে ধরো। আসা তো লাল হয়ে যায় যে ওয়াও, আমার ভাই কত অ্যামেজিং, আমি খুবই খুশি যে ও বেঁচে আছে। অন্যদিকে আমরা জিনকে দেখতে পারি যে ম্যানরের ভিতরে ঘুরে ঘুরে ওই সব ডিমনদেরকে মার, আর যারা কমন আছে ওদেরকে ভিতরেই থাকতে বলে আর এই সাময়িক অসুবিধার জন্য সরিও বলে। এর মধ্যে দুইটা ডিমন পিছন থেকে জিনের উপরে অ্যাটাক করতে যায়, কিন্তু আয় এসে ওদেরকে খেয়ে ফেলে। আমরা দেখতে পারি জিন বেলকনি দিয়ে হেঁটে যাচ্ছিল আর একজন লুকায় ওরে দেখতেছিল যে জিনের উপরে অ্যাটাক করবে। ঠিক তখনই সেখানে মাকুটো চলে আসে আর ওর সামনে একটা বোম ফালায় দেয়, সাথে সাথে বোমটা ব্লাস্ট করে আর ওইটা ওইখানেই শেষ। মানে বুঝতেই পারতেছো ভাই, জিন এখানে লিটারেলি অরা ফার্ম করতেছিল। জিন জাস্ট হাইটে হাইটে যাচ্ছিল আর বাকিটা ওর ডিমনি করে দিতেছিল। জিন এখানে নিজের ক্লোন তৈরি করেও ধোকা দেয় আর লোকটা খেয়াল করে যে আসল জিন তো ওর পিছনে। জিন লোকটাকে গুলি করে ওইখানেই মেরে দেয়। মানে ভাই জিনের হাতে পড়লে আর তোমার রক্ষা নাই। এর মধ্যেই সেখানে গাভি চলে আসে। গাভি এসে বলে যে আমি অলরেডি 5টা গ্রুপকে মেরে ফেলছি, কিন্তু তাদের মধ্যে কাউকেই চিনতে পারি নাই। জিন বলে যে হ্যাঁ, আর এদের মধ্যে কেউ অতটা স্ট্রংও না। এর মধ্যেই সেইখানে একটা লোক এসে পড়ে যার কাঁধে আমরা অ্যারো দেখতে পারি, মানে বুঝতেই পারছো কে মারছে। জিন এসে লোকটাকে ধরে আরো ভয় চিল্লাইতে শুরু করে যে ও আমার ডিমনকে মেরে ফেলছে, আমি সারেন্ডার করতেছি। জিন তীর দেখে বুঝতে পারে যে এটা আসার ভাই মানে ইউরো করছে, কিন্তু ওরা ইউরোকে খুঁজে পাচ্ছিল না। আর আমরা দেখতে পারি ইউরো তো ভাই অনেক দূরে একটা ঘরের উপরে বসে আছে, মানে ভাই বুঝতে পারতেছো কত দূরের তা মারতেছে ভাই, সবাই ওরা ফার্ম করতেছে এখানে। অন্যদিকে আমরা আরো একজনকে লুকানো দেখতে পারি যে অ্যাকচুয়ালি শর্ট ব্যবহার করে। ও তো ইউরোকে দেখেই ভয় পেয়ে যায়, বুঝতে পারে যে আমি এর সাথে পারবো না, এর থেকে আমার এখান থেকে পালাই যায় ভালো। আমরা আরো একটা লোককে দেখতে পারি যে টুপি মাথায় আর আর্মি টাইপের একটা কোট পরা ছিল। এও ভয় পেয়ে যায় যে ভাই আমি এই কাজটা কেন নিয়েছিলাম, একটু টাকা বেশি লোভে। আরো এখান থেকে পালানোর চেষ্টা করে। ও দেখতে পায় যে সামনে তো গেট খোলা আর ও দৌড়ে গেট দিয়ে বের হইতে যায়, কিন্তু তখনই কোন একটা জিনিসের সাথে ধাক্কা লাগে আর আমরা বুঝতে পারি যে গেট অ্যাকচুয়ালি খোলা না, কারণ গেট থেকে আস্তে আস্তে একটা চোখ খুলে আর আমরা বুঝতে পারি যে এইটা আকুইর সেই ডিমন, যেটা তোমাদের মনেই আছে যে জিন এখানে আকুইরে পাহারা দিতে পাঠাইছিল। তখনই পিছন থেকে আকিও একটা রড নিয়ে আসে আর এটার অবস্থা এখানেই শেষ। এরপরে আমরা দেখতে পারি যে ম্যানরের অবস্থা তো খুবই খারাপ, তবে ফাইনালি এদের ফাইট শেষ হয়ে গেছে। কয়েকজন এখান থেকে পালাই গেছে আর কয়েকজনকে এরা ধরেও নিয়ে আসছে। এরপরে জিন ইউরোর কাছে ক্ষমা চাই এই ঝামেলার মধ্যে ওকে নিয়ে আসার জন্য, আর ওকে ধন্যবাদও জানাই সাহায্য করার জন্য। ইউরো বলে যে আমি এইসব তোমার জন্য করি নাই, আমার বাবা মায়ের জন্য করছি। এর মধ্যে সেখানে গাবিও চলে আসে। গাবি ইউরোকে দেখেই তো রাগ হয়ে যায়, ইউরো গাবিকে দেখে রাগ হয়ে যায়। মানে এরা দুজন মনে হইতেছিল যে ছোটবেলা থেকেই শত্রু ভাই, আর এদের দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। আশা কোনো মতে ওদেরকে থামায় আর গ্যাবিকে বলে যে ভাইয়ের ডিমন আমাদেরকে অনেক সাহায্য করছে। গ্যাবি বলে যে হ জানি
জানি। এরপরে জিনকে জিজ্ঞাসা করে যে এখন তুমি এদেরকে কি করবা, মানে যাদেরকে বন্দি বানায় রাখছে আর কি। জিন বলে যে এদের ব্যবস্থা মাস্টার এসে নিবে। এর মধ্যেই সেই লোকটা বলতে শুরু করে যে এই বিষয়েও তেমন কিছু জানে না, ও তো জাস্ট টাকা পাইছিল এই কাজটা করার জন্য। হারু আসে লোকটাকে জিজ্ঞাসাবাদ করার জন্য, আর ওর টার্টেলটা লোকটার কোলের উপরে স্পন করে। And তোমরা জানো যে ভাই ওর টার্টেল কি পরিমাণ ওজন, যেটাতে তো লোকটার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আর ও চিল্লাইতে শুরু করে যে ভাই বিশ্বাস কর আমি কিচ্ছুই জানি না। আরো জিজ্ঞাসা করতে থাকে যে ভাই কিছু তো বল যেটাতে আমাদের হেল্প হয়, এমন কিছু বল। তো লোকটা বলে যে একজন ছিল যার মাথায় টুপি আর আর্মি টাইপের কোট পরা, ও হয়তো কিছু জানে। এইটা শুনেই আকিও নিজের মুখ চেপে ধরে আর ডান্ডাটা পিছে লুকায় ফেলে। মানে তোমাদের মনেই আছে আকিও অলরেডি ওইটার 12টা বাজায় দিছে। এরপরে জিনোর কাছে দ্বিতীয় প্রশ্ন করে যে তুমি হিগাশি ভিলেজের ওই টুইন্সের প্যারেন্ট সম্পর্কে জানো কিনা, যাদেরকে হিগাশি ভিলেজ থেকে নিয়ে আসা হয়েছিল, পরে তারা গায়েব হয়ে গেছে। লোকটা বলে যে এই বিষয়েও কিছুই জানে না। ইউরো চিল্লাইতে শুরু করে যে ভাই কোন একটা হিন্ট তো দে যেটা আমাদেরকে হেল্প করবে খুঁজে বের করতে। লোকটা চিল্লাইতে শুরু করে যে ভাই আমি তো বলছি যে আমি কিছুই জানি না। এটা শুনে ইউরো কিছুটা ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায়। আশা বলে যে সরি ভাই, আমি জানতাম না যে তুমি কোন একটা আশা করে এখানে আসছো যেটা আমি তোমাকে দিতে পারতাছি না। আরো জিজ্ঞাসা করে যে আর কেউ কোনো প্রশ্ন করবা কিনা। আশা হাত উঁচু করে যে হ্যাঁ ও একটা প্রশ্ন করতে চায়। বেচারার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আরো বলে যে ভাই আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দিব, আগে এই টার্টেল তো আমার উপর থেকে সরাও। তো আশা জিজ্ঞাসা করে যে তোমার ডিমনের কি নাম, মানে তুমি এদেরকে কি নামে ডাকতা। লোকটা জানায় যে এদের নাম হইতেছে হে অ্যান্ড ইউ। আশা বলে যে কোন একটা ভালো নাম তো এদেরকে দিয়ে দিতি, যেটাতে লোকটা একটু হিংসা নিয়ে বলে যে এরা হইতেছে আমাদের কর্মচারীর মতন আর কি, এদেরকে নাম দিয়ে মাথায় উঠাইতে চাই না, এদেরকে মনে করাই দিতে হবে যে কারা এদের বস। এরা যাতে এদের অকাত না ভুলে, ওদেরকে নাম দিয়ে আমি ওদের সাথে ফ্রেন্ডলি হইতে পারি না। এটা শুনে তো গাবি অনেক রাগ হয়ে যায়। আর আমরা দেখতে পাই যে গিব্রিল অলরেডি ওর মাথা গেলার অপেক্ষায় আছে, কিন্তু আশা গাবিকে থামিয়ে দেয়। এরপরে গাবি এখান থেকে চলে যায়। হারুয়ারে বলে যে শালা এই জন্যই তো ডিমন তোরে এত তাড়াতাড়ি ছেড়ে দিছে। র্যাবিট ডিমনটা বলে যে ডিমন্সদেরও ফিলিং আছে মিস্টার। এরপরে হারু সবাইকে জিজ্ঞাসা করে যে তোমরা কেউ কিছু জানলে সেটা বলো, কিন্তু সবাই ওইটাই বলে যে সবাই এরা টাকার জন্যই কাজটা নিছিল, মানে এরা কেউ কিছুই জানে না। এদিকে আশার ডিমনটা আশাকে আদর করতে শুরু করে, মানে আশাকে পুরো ঘুষতে ঘুষতে চাইপে ফেলতেছিল। আশা বলে যে প্লিজ তুমি কি একটু ছোট হইতে পারো। সাথে সাথে এরা ছোট হয়ে যায়। আর আশা দেখে তো অনেক খুশি হয় যে ওয়াও কত কিউট লাগতেছে এদেরকে। এরপরে ইউরো আশাকে জিজ্ঞাসা করে যে তুমি যখন থেকে ভিলেজ ছাড়ছো তুমি বলতেছিলা যে ভিলেজের অনেক অ্যাসেসিন তোমাকে মারার চেষ্টা করতেছিল, তো তোমার উপরে কি এরকম মাঝে মাঝেই অ্যাটাক হয় কিনা। আশা বলে যে আজকেরটা অনেক ক্লোজ ছিল, কারণ এইটার ভিতরেও সেফ ফিল করতো, মানে এখন পর্যন্ত কেউ ভিতরে ঢুকে অ্যাটাক করে নাই। এরপরে ইউরো আশার কাছে ওর অন্য একটা চোখের ব্যাপারে জিজ্ঞাসা করে যে ওইটাতে কি হয়েছে, মানে কোনো অ্যাসেসিন অ্যাটাক করছিল কিনা চোখে। আশা প্রথমে বলতে না চাইলেও পরে ভাবে যে আমি তোমাকে মিথ্যা বলতে চাই না। আরো বলে যে আমি অলরেডি একবার মারা গেছিলাম হিগাশি ভিলেজের অ্যাসেসিনদের হাতে। আর ভাই এইরকম ইন্টেন্সের সাথে এই এপিসোড এইখানেই শেষ হয়। মানে ভাই বুঝতেই পারতেছো আশা অলরেডি একবার মারা গেছিল, তাইলে কিভাবে বাঁচলো, হয়তো বা চোখ দান করে বা কোনো কিছু, জানি না আমরা, এটা পরবর্তী এপিসোডে হয়তো জানতে পারবো। আজকের মতো এই পর্যন্তই থাক, ভালো থাকো, বাই বাই।